তিনটি আমল করলে মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবেন। আমরা কিন্তু সকলেই দুনিয়া থেকে বিদায় নিব, কেউ আমরা দুনিয়াতে থাকতে পারবো না। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদের সকলকে আল্লাহর কাছে চলে যেতে হবে, কেউ আমরা দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নিয়ে যাবেন এবং আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 185 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অল অ্যানিমালস আর মর্টাল, সো দ্য ম্যান ইজ মর্টাল। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is time of death. আমাদের জীবনের সবচেয়ে বড় সুনিশ্চিত বিষয়ের নাম হচ্ছে মরণ। আমরা যে মরে যাবো এটা সুনিশ্চিত, তবে কবে, কখন, কোথায় মারা যাবে এটা অনিশ্চিত। তবে আমাদের সকলকে চলে যেতে হবে। সুতরাং আমরা যাতে করে মৃত্যুর সাথে সাথে জান্নাত যেতে পারি, কবরের যে ঘাটি আছে সেখান থেকে যাতে করে বাঁচতে পারি, হাসরের ময়দানের যে ভয়ঙ্কর যে হাসরের ময়দান কায়েম হবে সেখান থেকে যাতে করে বাঁচতে পারি, এজন্য তিনটি আমল করবেন। এক নাম্বার হচ্ছে যে আমলের মাধ্যমে আপনি মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8, 9, 10, 11, 12 নম্বর লাইন, সূরা বাকারার 255 নম্বর আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনা'হু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আল-মাউত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পড়বে, ওই ব্যক্তি শুধু মৃত্যুটাই বাকি থাকবে। মৃত্যু হওয়ার হতে দেরি সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য অবশ্যই যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়বেন। নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, 1 নম্বর আমল। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। বুখারী শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সকালে সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়বে, যদি ওই দিনে সে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কবরখানা জান্নাতের বাগান বানাবেন, মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। এবং রাতের বেলা একবার পড়বেন, ওই রাতে যদি আপনি মারা যান, মৃত্যুর সাথে সাথে আপনার কবরখানা আল্লাহ জান্নাতের বাগান বানাবেন। সুতরাং সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করবেন। 1 নম্বর হচ্ছে আয়াতুল কুরসি, দ্বিতীয় নম্বর হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার পারে কে দেখি? মাশাআল্লাহ, সাইয়্যিদুল ইস্তিগফার করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা আপনি করবেন। এই অবশ্যই এই সাইয়্যিদুল ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করবেন, মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবেন। 3 নম্বর আমল হচ্ছে সূরা মুলকের তেলাওয়াত করা। রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই সূরা মুলক তেলাওয়াত করবেন। এছাড়া নামাজের পরপর সূরা মুলকটাকে তেলাওয়াত করবেন। 30টা আয়াত আছে এই সূরা মুলকের ভিতরে। এই সূরা মুলকটাকে মুখস্থ করে নেবেন। আজকে থেকে এই আমলটা নিজের প্রতি বাধ্যতামূলক করে নেন যে আপনি প্রতিদিন রাতে সূরা মুলক তেলাওয়াত করবেন। যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার কবরে কোনো আযাব দিবেন না, কবরের আযাব থেকে সে মাফ পেয়ে যাবে। তার কবর খারাপ মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিবেন। এজন্য অবশ্যই আপনি এই সূরা মুলকটাকে মুখস্থ করবেন। 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় রয়েছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সূরা মুলক 30টা আয়াত। আপনি প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন, 30 দিন সময় লাগবে। এই সূরাটা মুখস্থ করে নেবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার কবরখানা জান্নাতের বাগান বানাবেন। এই 3টি আমল আজকে থেকে নিয়মিত করবেন, মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন।